পুরীর জগন্নাথ মন্দিরে রত্নভাণ্ডার সম্বন্ধে জানুন। মন্দিরের জ্ঞাপন কক্ষে 7টি ঘর আছে। সেই ঘরগুলিই হল রত্নভাণ্ডার। 34 বছর আগে মাত্র 3টি ঘরের তালা খুলতে সক্ষম হয়েছিলেন কর্মকর্তারা। বাকি ঘরগুলিতে কি আছে তা আজও রহস্যই রয়ে গিয়েছে। শ্রীজগন্নাথের ব্রহ্মবস্তুর মতে এই রত্নভাণ্ডারের রহস্য অধরাই রয়ে গিয়েছে। যে কক্ষগুলি খেলা সম্ভব হয়েছিল সেখান থেকে উদ্ধার হয় 180 রকমের মণিমুক্তেয়া খচিত স্বর্ণ অলঙ্কার, যার মধ্যে আছে মুক্তেয়া, প্রবালের মতেয়া অত্যন্ত দামি পাথর, এছাড়া 146 রকমের রেপ্পো অলঙ্কার। তবে এই সবই ভিতর রত্নভাণ্ডারের কথা, বাহার ভাণ্ডারের চিত্র কিছুটা অন্যরকম। পুরী শ্রীজগন্নাথ মন্দির আইন 1952 অনুযায়ী রেকর্ড জানার অধিকারে 1978 সালে তালিকা তৈরি হয়। সেই তালিকা অনুযায়ী বাহার ভাণ্ডারে 150 রকমের স্বর্ণ অলঙ্কার আছে, যার মধ্যে 3টি স্বর্ণহার আছে, যার এক একটির ওজন প্রায় 1.5 কেজি। শ্রীজগন্নাথ এবং বলভদ্রের স্বর্ণ শ্রীভুজ ও শ্রীপায়ের ওজন যথাক্রমে 9.5 কেজি এবং 8.5 কেজি। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার স্বর্ণ মুকুটের ওজন 7 কেজি, 5 কেজি এবং 3 কেজি। 1978 সালের 13 থেকে 23 মের মধ্যে পুরী মন্দির প্রশাসনের তৈরি হিসেব অনুযায়ী মণিমুক্তেয়া খচিত 120 কেজি 831 গ্রাম স্বর্ণ অলঙ্কার, 220 কেজি 153 গ্রাম রেপ্পো অলঙ্কার, রূপের বাসনপত্র সহ বিভিন্ন দামি বস্তু রত্নভাণ্ডারে পাওয়া গিয়েছে। প্রতি বিজয়াদশমী, কার্তিক পূর্ণিমা, পেশ পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমার দিন শ্রীক্ষেত্রে ভক্তদের সামনে রাজবেশে দর্শন দেন মহাপ্রভু। তার সেই সজ্জা দেখে ভক্তরা ধন্য ধন্য করেন। যেসব অলঙ্কারে জগন্নাথ দেবকে সাজানো হয় সেগুলি হল শ্রীচরণে শ্রীপায়ের, হাতে শ্রীভুজ, কর্ণে কিরিটি, ওড়না, সূর্যচন্দ্র, কানা, আরাকানি, ঘাগরা, মালি, কদম্বমালি, তালিক চন্দ্রিকা, অলকাতিলকা, ঘেয়াবা কণ্ঠী, স্বর্ণচন্দ্র, রেপ্পো শঙ্খ, হরিদা, সেবতী মালি। দাদা বলভদ্রের অঙ্গে থাকে শ্রীপায়ের, শ্রীভুজ, শ্রীকিরিটি, অধ্যয়নী কুণ্ডর, সূর্যচন্দ্র, আরাকানি, কদম্বমালি, তিলক চন্দ্রিকা, হল মুসল, বহরা মালি। সুভদ্রার অঙ্গে থাকে শ্রীপায়ের, শ্রীভুজ, কিরিটি, ওড়না মালি, ঘাগরা মালি, কানা মালি, সূর্যচন্দ্র, আদাকানি, সেবতী মালি, তরাগি ইত্যাদি।